নমস্কার, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আজকের ডেট হলো 16/1/2025। তো শুরু করার আগে আবার বলা যাক, সবাই মিলে একসাথে বলো, জয় তারা, হর হর মহাদেব, জয় তারা, রাধে রাধে। তো আশা করি সবাই ভালোই আছো। ভালো থাকারই কথা, ভালো না থাকলেও ভালো থাকতে শেখো, ভালো রাখতে শেখো। কারণ আমরা যদি ভালো থাকি এবং ভালো রাখি, তাহলে সবাই ভালো থাকবে। তো আজকের দিনটা শুরু হয়েছিল 8:15-তে। ঘুম থেকে উঠে ব্রাশ করে ছাদ থেকে মা দুটো নিম পাতা তুলে আনতে বললো কিছু। নিম পাতা তেতো দিনে শুরু হয়েছিল। নিম পাতা খেয়ে কিশমিশ ভেজানো জল এবং শেষে মিষ্টি ভেজানো জল খেয়ে তারপরে আসলাম, পড়তে বসলাম। ইউটিউব থেকে 3-4টা ভিডিও দেখে, একটা টপিকের উপরে 3-4টা ভিডিও দেখে তারপরে একটা নোট বানিয়েছিলাম ওর উপরে। নোটটা মানে একটা নোট নয়, সামারি টাইপের বানালাম একটা নিজের উপরে, নিজের মন থেকে প্লাস ওই ইনফরমেশনগুলো থেকে। তারপর বাবা বেরিয়ে গেল নিজের কাজে। আমার আজ হঠাৎ করে চা বানানোর ইচ্ছা হলো। চা বানাতে বানাতে স্ন্যাপ বানানোর ইচ্ছা হলো। তো চা বানাতে বানাতে স্ন্যাপ পাঠালাম, খুব একটা ফানি স্ন্যাপ হয়েছিল, একটা নয় অনেকগুলোই হয়েছিল। তো চা বানানোর পরে খেলাম। খাওয়া দাওয়ার পরে খাওয়া দাওয়ার পরে আর কি করলাম, খাওয়া দাওয়ার পরে আবার পড়তে বসে গেছিলাম। আমি ইউজুয়ালি 9টা থেকে 10টার মধ্যে স্নান করে নেওয়ার চেষ্টা করি প্রতিদিন এই শীতকালটাতে। বাট এই বছর আমি একটা রেজলিউশন নেওয়ার চেষ্টা করেছি, স্নান আমি প্রতিদিন করব শীতকালে এবং 9টা থেকে 10টার মধ্যে করব। ঠান্ডা জলে করব, শাওয়ারের নিচে মিনিমাম 2 থেকে 3 মিনিট দাঁড়িয়ে থাকবো। অন্যান্য বছর শীতকালে আমার এমনও হয়েছে যে আমি 3 দিন স্নান করিনি। বাট এই শীতকালটা একটু অন্যরকম টাইপের। একটা চ্যালেঞ্জ টাইপের নিয়েছি নিজের সাথেই চ্যালেঞ্জটা, যে স্নান আমাকে প্রতিদিন করতে হবে। তো আজ দেরি হয়ে গেছিলো স্নান করতে। আজ প্রায় 1:45-এর দিকে উঠেছি, কারণ আমি পড়ছিলাম। আর কাল যেহেতু পরীক্ষা আছে, একটাই ডেট মাঝখানে ফাঁকা দিয়েছে। টপিকগুলো, একটা টপিক আমার জাস্ট পড়াই নেই। ইন্টারনালের টাইমে কোয়েশ্চেন টপিকটা ছিল না ইন্টারনালের টাইমে, তো আমার আর টপিকটা পড়া হয়নি। তো সেটা নিয়ে একটু ডিটেইল ভিডিও দেখছিলাম কিছু কিছু, তাতেই টাইম চলে গেলো। আর যেহেতু মা দেখছে যে পড়ছি, ফোন ঘাঁটছি, তবে ফোনটা পড়ছি, তার জন্য মা আর ডাকেনি। তো দেরি হয়ে গেছিলো স্নানটা করতে। স্নান করলাম 2:30-2:45 দিকে আজকে। স্নান করে ঠাকুর প্রণাম করে আসলাম। এসে ড্রেস চেঞ্জ করে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম, যেহেতু আজও কাল পরীক্ষা আছে, আজও রাত্রি যাপন হবে। তো ঘুমিয়ে গেলাম দুপুরে। ঘুমানোর পরে ঘুম থেকে উঠে ঠাকুর শয়ন দিয়ে আবার খেয়ে নিয়ে পড়তে বসেছিলাম। পড়তে বসে ফোন করলাম, 2-3টা ফোন আসলো, যেহেতু পরীক্ষা চলছে এখন বন্ধু বান্ধবদের ফোন তো চলতেই থাকে। তো ফোন করলাম, ফোন করে দুটো টপিকের আবার একটা টপিকের উপর ভিডিও দেখছিলাম। ভিডিও দেখে দেখে ওগুলো আমি শর্ট নোট টাইপের বানানোর চেষ্টা করছিলাম। তারপরে সেটা করতে করতে একটা টপিকের উপরে গুগল বলো, চ্যাট জিপিটি বলো, ইউটিউব বলো, কোথাও ভিডিও পাচ্ছিলাম না কিংবা ইনফরমেশান পাচ্ছিলাম না। তো স্যারকে ফোন করলাম, স্যার বলে দিলেন, সেগুলো নোট ডাউন করলাম এবং রেকর্ডও করেছিলাম। সেটা হলো। তারপরে অ্যারাউন্ড 10:45-10:45-এর দিকে মা ডাকলো খেতে, যে এবারে চলে আয়, খেয়ে নিবি। খেয়ে নিলাম। খেয়ে দিয়ে তারপরে কী করলাম, তারপরে আবার ছাদে চাবি লাগিয়ে মশারি খাটিয়ে, মশারিটা আবার খাটানোই আছে, জানি শোবো না, তবে ভোরবেলা শুয়ে পড়ি আমি। 6:15-র দিকে স্নান করতে উঠি। যেহেতু পরীক্ষা আছে স্নান করে যাই। তো 5:45 দিকে শুয়ে পড়ি, আধ ঘন্টা শুয়ে পড়ি আমি, যেহেতু আধ ঘন্টাতে কোমরটা না সোজা করলে ভালো লাগবে না। একটু রিফ্রেশমেন্ট পাওয়ার জন্যেই মানে শুয়ে পড়ি একটু। তো তারপরে উঠে স্নান টান করি। আজকের তো এগুলো তো গেলো ইউজুয়াল ব্যাপারগুলো। তারপরে আজকে খাওয়া দাওয়া করে করে নিয়েছি। এখন হয়ে গেল 12টা, বেজে গেছে, পেরিয়ে গেছে 12টা, এখন দেরি হয়ে গেছে আজকে। পড়তে বসবো, সারা রাত দেখা যাক কতদূর কী টানতে পারা যায়। এখনও পর্যন্ত প্রায় অর্ধেকের উপরে হয়নি টপিক। কাল আমার সেমিস্টার এক্সাম আছে। तो देखा जाक, इंडियन रेलवेज एंड स्टूडेंट्स रात में कवर कर लेंगे, এই একটা মেন্টালিটি আছে। দেখা যাক কিতনা রাত में কভার कर पाएंगे। জানি না কত কি কভার করতে পারবো, তবে চেষ্টায় তো আছি ফুল কভার করার। না হলেও মোটামুটি একটা সামারি তো দেখে যাওয়ার চেষ্টাতে আছি। কারণ সামারিটা হয়ে থাকলে সামারি টাইপের মোটামুটি হয়ে আছে, তবে
যদি আরেকটু ভালোভাবে টু দ্য পয়েন্ট অ্যান্সার না লিখতে পারা যায় তখন তো এটা খারাপ হবে না, যে জানি আমি লিটারেচারের স্টুডেন্ট, আমার ইংলিশ অনার্স চলছে, রিডার্স রেসপন্স থিওরি কাজ করবে, তবে রিডার্স রেসপন্স থিওরি থিওরি বেশি কাজে লাগানো যাবে না, আবার তখন আবার স্যারেরা নিজেদের টিচার্স রেসপন্স থিওরি বেশি অ্যাপ্লাই করে ফেলবেন এবং এসজিপিএস এখানে অনেকটা নেমে যাবে। তার জন্য টু দ্য পয়েন্ট প্রিসাইজ অ্যান্সার লেখার জন্য মোটামুটি একটু চেষ্টা করছি, দেখা যাক কী হয়, কত দূর এগোতে পারি। আজ আর তেমন কিছু বলার নেই। হ্যাঁ, মাঝখানে এক্সারসাইজ করেছিলাম, আজকে 8 ঘন্টা एक्सरसाइज করেছি, হে হে। খুশি মিলতি है गाइस एक्सरसाइज करने में। এক্সারসাইজের মধ্যে না সত্যি এক্সারসাইজ করাটা খুব জরুরি আমি বলে মনে করি, কারণ ইট উড বি আল্টিমেট সলিউশন ফর মেনি সরোজ, সাফারিংস অ্যান্ড পেইনস। দেখেছি অনেক ছেলে বা মেয়েদেরও দেখেছি, জেনারেলি ছেলেদেরই দেখেছি বেশি, ব্রেকআপের পরে গিয়ে দেখি জিম জয়েন করে নেয়। তো আই ক্যান ফিল যে কেন জিম জয়েন করে, সত্যি এক্সারসাইজ ক্যান রিডিউস মেনি স্ট্রেসেস, মেনি স্ট্রেস। জিম তোমাকে রিফ্রেশমেন্ট দেবে, আমার জিম যাওয়ার দরকার পড়ে না, আমার যেহেতু বাড়িতে ইকুইপমেন্টস আছে কিছু কিছু, সেগুলো নিয়েই, বেশি তো কিছু আমার মাসেলসের দরকার নেই, আমার যেটুকু চিন্তা ভাবনা সেটা হলো ফিট থাকার জন্য যেটুকু দরকার সেটুকু করলেই ভালো। তো তেমনই চলতে থাকে, আর তেমন কিছু নেই, এটুকুই। আজকের জন্যে এতটাই থাক, যেহেতু পড়তে বসতে হবে আবার, অলরেডি 12:30 পেরিয়ে গেছে। তো পড়তে বসে যাই এবারে, কারণ রাত্রের মধ্যে কভার করে নিতে হবে, অনেকটা চ্যাপ্টারই বাকি আছে, অনেকগুলো পোর্শন, অনেকটা পোর্শনই বাকি আছে। তো আজকের জন্য এখানেই। স্টে হাইড্রেটেড, বি হ্যাপি, স্টে ফিট, ডু অ্যাট লিস্ট 30 minutes অফ এক্সারসাইজ ডেইলি। আর তেমন কিছু বলার নেই। লাভ ইউর লাভড ওয়ান্স, চুজ ইউর ফ্রেন্ডস ওয়াইজলি। আর কি বলবো, বেশি জ্ঞান দিতে নেই, তোমরা সবাই জানো প্রচুর জ্ঞান তোমাদের, এখনকার মানুষ সবাই জ্ঞানী, জ্ঞান পাপী সবাই, জেনে ভুল করে, জ্ঞান পাপী। তো আজকের জন্যে এখানেই থাক, এতটাই থাকুক। গুড নাইট, রাতে দেখলে গুড নাইট, সন্ধ্যে দেখলে গুড ইভিনিং, বিকেলে দেখলে গুড আফটারনুন, দুপুরে দেখলে गुड नून, सकाल देखले गुड मॉर्निंग दोस्तों। हाँ बस इतना ही रहने दो, চলো শেষ করার আগে আবার বলা যাক, হর হর মহাদেব, জয় তারা, রাধে রাধে। চলো আজকের জন্য এতটাই, সবাই ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর কিছু করার নেই, লাইক। ওকে, বাই বাই গাইজ।